ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে কিন্তু সামনে এলো দিনক্ষণ, ডিএ নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য বিরাট আপডেট হবে বলে কিন্তু বড় ঘোষণা। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, সেপ্টেম্বরে ডিএ ঘোষণা করবে কিন্তু কেন্দ্র। বিভিন্ন রিপোর্ট থেকে এটাই কিন্তু জানা গিয়েছে। আগে জানা গিয়েছে সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধি ঘোষণা হতে পারে, তবে 5ই অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের অনুষ্ঠিত হবে। মনে করা হচ্ছে তার কিছুদিন আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার। সাধারণত প্রতি বছর দীপাবলির আগে বা সপ্তাহ 15 দিন আগে কিন্তু কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধি করে থাকে। তবে কিন্তু এবার নির্বাচনের জন্য কিছুটা আগে তা কিন্তু হতে পারে বলে কিন্তু খবর মিলছে। পুজোর আগে কিন্তু সেপ্টেম্বরে বাড়ছে ডিএ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর বৃদ্ধি হতে পারে এবং রিপোর্ট অনুযায়ী চলতি 25 তারিখের মধ্যে কিন্তু ঘোষণা হবে ডিএ এবং ডিআর। অর্থাৎ পুজোর আগেই ফের কিন্তু এক দফায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। এবারেও কিন্তু 3 থেকে 4% পর্যন্ত বাড়তে পারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, ডিএ। তবে কিন্তু এখানেই শেষ নয়, সামনে রয়েছে কিন্তু আরও সুখবর। একাধিক প্রতিবেদনে বা একাধিক রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে কোভিডের সময় যে এরিয়ার বাকি ছিল সেই টাকাও হতে পারে, কিন্তু সেই টাকাও কিন্তু হাতে পেতে পারেন সরকারি কর্মচারীরা। করোনার সময় জরুরি পরিস্থিতিতে 18 মাসের ডিএ আটকে রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি উঠেছে। সেই বকেয়াও পেতে পারেন সরকারি কর্মচারীরা, যদিও এই নিয়ে কিন্তু সরকারিভাবে এখনও কোনো কিছু বলা হয়নি। সেপ্টেম্বরে সরকার 3 থেকে 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে, যদিও 3% বাড়ায় অধিক সম্ভাবনা এবং আসলে সরকারি কর্মচারীদের ডিএ নির্ণয় করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআইডব্লিউ 2.6 পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। ফলত মহার্ঘ ভাতা 50.28% থেকে বৃদ্ধি পেয়ে কিন্তু 53.36% পৌঁছাতে পারে। তাই এবার কিন্তু 3% ডিএ বাড়বে বলে কিন্তু মনে করা হচ্ছে। আর মাত্র কয়েকটা দিন সব কিছু ঠিক থাকলে কিন্তু সেপ্টেম্বরের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর রিলিফ বা ডিআর ও এখানে কিন্তু বলা হয়েছে ডিআর ও পেনশনভোগীদের ডিআরএ রিলিফ ও ডিআরও মিলবে, যা কার্যকর হবে 1 জুলাই 2024 থেকে। নিয়ম মতো কিন্তু বছরে দুবার নিজের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50%-তে পৌঁছেছে, সেপ্টেম্বরে ফের বাড়বে কিন্তু ডিএ। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়ম মতো প্রতিটি রাজ্যে কিন্তু ডিএ বৃদ্ধি করছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র 14% ডিএতে গিয়ে আটকে গেছে। তো বিভিন্ন রকম ধর্মঘট আন্দোলন, আরজি করের কাণ্ড শেষ হওয়ার পরেই কিন্তু আরজি কাণ্ডের এই ন্যায় বিচার হওয়ার পরেই কিন্তু আপনারা আন্দোলন করুন, সংগ্রামী যৌথ মঞ্চতে একত্রিত হয়ে আন্দোলন ধর্মঘট করুন, যাতে করে পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারে যে সরকার যদি একত্রিত হয়, সরকারি কর্মচারীরা একত্রিত হয়ে তবেই কিন্তু ডিএটা মিলবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।